আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা দীর্ঘ 40 দিন পরে আবার ক্লাস করা শুরু করলাম, আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা শেষ ক্লাস যেটা করেছিলাম সেটা ছিল রিডার 8, লেসন 18 এর শেষ হওয়ারও একটু আগে ছিল। আমরা পড়েছিলাম হচ্ছে এক্সারসাইজ 14 পর্যন্ত। তো আজকে আমরা 15 থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা শুরু করি। রিডার 8, লেসন 18। ইন্নামা। ইন্নামা একটা বহুল ব্যবহৃত শব্দ কোরআনুল কারিমে। এই শব্দে আমরা অনেক অনেক আয়াত পাই এবং অনেক ব্যবহার আছে। ইন্নামা মূলত দুইটা শব্দ মিলে একটা আহ, একটু সময় দেবেন প্লিজ। ইন্না প্লাস মা, ইন্নামা। এই যে ইন্নার সাথে যে মাটা রয়েছে, আচ্ছা, আমাকে কি স্পষ্ট শোনা যায়? একজন একটু বলবেন। ইয়েস স্যার, শোনা যাচ্ছে স্যার। জি, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে মা, ইন্নার সাথে এই মাটাকে বলা হয় মাল কাফা, মা আল কাফা বা প্রতিরোধী মা। তাহলে ইন্না প্লাস মা একসাথে আমরা যদি বলি ইন্নামা। Okay, আমরা জানি ইন্না মুবতাদাকে মানসুব করে দেয়। ইন্না মুবতাদাকে মানসুব করে দেয়, এটা আমরা সবাই জানি। কিন্তু যখন ইন্নামা আসে তারপরে যদি জুমলা ইসমিয়া থাকে তাহলে মুবতাদা মানসুব হয় না। তখন এই যে ইন্নার সাথে যে মাটা আছে, এই মাটার কারণেই মূলত মানসুবটা হয় না। এই মাটা ওই মানসুব হওয়াটাকে বাধা দেয়। এই জন্য এই মাটাকে বলা হয় প্রতিরোধী মা, মানে সে মানসুব হওয়া থেকে প্রতিরোধ করে। এই জন্য তাকে প্রতিরোধী মা বলা হয়। ইন্নামা অর্থ হচ্ছে শুধুমাত্র, অনলি। ইন্নামা অর্থ হচ্ছে শুধুমাত্র বা অনলি। অর্থাৎ ইন্নামা দিয়ে যখন কোনো কিছু বলা হয় তখন শুধু ওই প্রাসঙ্গিকতাটাই থাকে ওই বিষয়টাতে, অন্য কিছু থাকে না। যেমন আমরা উদাহরণ দেখি, ইন্নামা আনা মুদাররিসুন। আমি কেবলই একজন শিক্ষক। অর্থাৎ পেশাগত দিক থেকে যদি বলি বা অবস্থানগত দিক থেকে যদি বলি যে আমি শিক্ষক ছাড়া আর কিছুই না, এ ধরনের অর্থ হবে। আমি শিক্ষক ছাড়া আর কিছুই না। এরপরে একটা হাদিস আমরা জানি সবাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত মানে হচ্ছে মনের চিন্তা, মনের সংকল্প।
যেটা আমি মনে মনে ভেবে রেখেছি। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত অর্থাৎ নিশ্চয়ই শুধুমাত্র নিয়তের উপরই কাজটা নির্ভর করে। নিয়তের উপরই কাজটা নির্ভর করে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও নিয়তের উপরে বিচার করবেন, ফয়সালা দিবেন। আর নিয়তের তো স্পষ্টতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যেই করেছেন। যদি আমরা শরীগত অর্থ দিক থেকে দেখি, সেটা হচ্ছে যে সবাই হিজরত করেছিল আল্লাহ এবং তার রাসূলের জন্য। হ্যাঁ, তারা নির্যাতিত ছিল, হিজরত তাদের খুবই প্রয়োজন ছিল। হিজরত ইসলামের একটা মহান ইবাদত। তো সাহাবা একরাম তারা হিজরত করেছিলেন আল্লাহ এবং তার রাসূলের জন্য। কিন্তু একজন ব্যক্তি সে এক মহিলাকে বিয়ে করার জন্য মক্কা থেকে মদিনায় আসেন। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছিলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল, অর্থাৎ নিয়তের দিকে যাবে। হ্যাঁ, কেউ যদি ফাইন কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কোন হিজরত যদি হয়ে থাকে আল্লাহ এবং তার রাসূলের জন্য, ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্যই হলো। ওমান কানাত হিজরতুহু ইলা দুনিয়া আও ইউসিবুহা ইমরাআতু আইয়ান কিহাহা ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাই, যদি কোনো মানুষ দুনিয়ার কোনো কিছু অর্জনের জন্য হিজরত করে অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য হিজরত করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার হিজরত সেই দিকেই প্রত্যাবর্তিত হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের খবর জানেন। আমরা একটা কাজ কি উদ্দেশ্য নিয়ে করছি, মনে মনে আমাদের যে নিয়তটা আছে সেটার উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিচার করবেন। তাহলে ইন্নামা অর্থ হচ্ছে শুধুমাত্র, কেবলমাত্র, অথবা অনলি। আচ্ছা, ইন্নামা, এটা আমরা দেখছি যে ইন্নামার পরে নমিনাল সেন্টেন্স, এই যে আল আমালু বিন্নিয়াত বা আনা মুদাররিসুন, এগুলো নমিনাল সেন্টেন্স। কিন্তু ইন্নামা আবার ভার্বাল সেন্টেন্সের আগেও ব্যবহার হয়। এখানে দেখেন একটা আয়াত, সূরা তাওবার 60 নাম্বার আয়াত, যেটা যাকাতের খাত বর্ণনা করে। আল্লাহ বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এর সাথে ওয়াও দিয়ে দিয়ে আরো অনেক কিছু সংযুক্ত করা আছে। হ্যাঁ, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফিস সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। তো জাকাতের যে খাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই সাদাকা হচ্ছে দরিদ্রদের জন্য। তাহলে সাদাকা হচ্ছে শুধুমাত্র দরিদ্র এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণিত এরপরে আরো যারা আছেন তাদের জন্য। এর বাইরে আর কেউ এটা পাবে না। এরপরে আরেকটা আয়াত, সূরা তাওবার 18 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ তারাই শুধুমাত্র রক্ষণাবেক্ষণ করবে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং শেষ দিবসে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তারাই কেবলমাত্র মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। তাহলে ইন্নামার ব্যবহারটা আমরা শিখে গেলাম যে ইন্নামা শুধুমাত্র, মানে যদি নমিনাল সেন্টেন্সের আগে আসে তাহলে সেই মুবতাদা মানসুব হবে না। ইন্নামা ভার্বাল সেন্টেন্সের সামনেও আসে, যার অর্থ হচ্ছে শুধুমাত্র। অর্থাৎ ইন্নামা ব্যবহার করে কোনো একটা বিষয়কে সীমাবদ্ধ করে ফেলা হয় বা অনলি অর্থে নিয়ে আসা হয়। আচ্ছা, আমরা পড়ছি আমাদের বইয়ের ৭৯ নাম্বার পৃষ্ঠা। হ্যাঁ, এইখানে ইন্নামা সম্পর্কে আরবিতে বিস্তারিত আছে, আমরা সেটা বাংলাতে বললাম। এরপরে পৃষ্ঠা নাম্বার ৮০, এক্সারসাইজ ১৬, এখানে আছে কসম, অল্লাহি,
আল্লাহি এই কথাটা আমরা অনেক অনেকবার পাবো। বিশেষ করে হাদিসে আছে, আরবি ভাষাতে ব্যবহার হয়। মানে হচ্ছে আল্লাহর কসম। আল্লাহি হচ্ছে আল্লাহর কসম, এটাকে বলা হয় কসম। আর আল্লাহির পরে যে যে সেন্টেন্সটুকু থাকে, যে বাক্যটুকু থাকে, সেটাকে বলা হয় জওয়াবুল কসম। কসম আর জওয়াবুল কসম। তাহলে এই কসমের পরে যে সেন্টেন্সটুকু থাকে জওয়াবুল কসম, সেটা যদি হ্যাঁ সূচক মাদি ক্রিয়া হয়, তাহলে তার আগে লাকত বসে। আমরা বললাম আল্লাহি কিছু একটা বলে হ্যাঁ সূচক মাদি কিছু বললাম, তাহলে তার মাঝখানে লাকত বসবে। যেমন আল্লাহি আল্লাহর কসম, ফারিহতু আমি খুশি হয়েছি, কাসীরন অনেক। তো এটা যেহেতু মাদি এবং হ্যাঁ সূচক, এর মাঝখানে একটা লাকত বসবে। তাহলে আল্লাহি লাকাদ ফারিহতু কাসীরান, আল্লাহর কসম অবশ্যই আমি অনেক আনন্দিত হয়েছি, অনেক খুশি হয়েছি। এরপরে যদি হ্যাঁ সূচক মাদি ক্রিয়া দিয়ে শুরু না হয়ে না সূচক মাদি ক্রিয়া দিয়ে হয়, তাহলে আর লাকত বসবে না। তাহলে যেটা আছে সেটাই থাকবে। আল্লাহি মা রাআইতুহু, আল্লাহর কসম আমি তাকে দেখিনি। তাহলে এখানে আর লাকাত বসবে না। কিন্তু যদি এটা হ্যাঁ সূচক হতো, যে আমি তাকে দেখেছি, তাহলে আল্লাহি লাকাদ রাআইতুহু, আল্লাহর কসম আমি তাকে দেখেছি। যেহেতু দেখিনি, সেহেতু আর লাকাত বসবে না। আচ্ছা, এই হলো আমাদের দুইটা কনসেপ্ট। এখন আমরা তিনটা সেন্টেন্স নিয়ে আসব, আর আপনাদেরকে জওয়াবুল কসম বানাতে হবে। প্রথমেই আসবেন আচ্ছা, কোথায় আব্দুল মতিন, আপনি আসবেন প্লিজ। আপনি বলবেন, প্রথমে এটা পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথমে এটা পড়বেন এবং অনুবাদ বলবেন। ফারিহতু বি জিয়ারাতিকা, অর্থ আ- আমি খুশি হয়েছি তোমার দর্শনে, তোমার সাক্ষাৎ, সাক্ষাতে। হ্যাঁ মাশাআল্লাহ। এখন আল্লাহি দিয়ে বলেন তো। আল্লাহি লাকাদ ফারিহতু জিয়ারাতিকা। বি হ্যাঁ, ইয়েস স্যার। আল্লাহু লাকাদ ফারিহতু বি জিয়ারাতিকা। আল্লাহি, আল্লাহর কসম আমি তোমার সাক্ষাতে খুশি হয়েছি। হ্যাঁ আল্লাহি, হ্যাঁ হ্যাঁ স্যার। আল্লাহি। আচ্ছা, তারপরে এটা পড়েন। কুলতা লি হা কাজা। বইয়ে আছে কুলতু, হ্যাঁ ওইটা ভুল আছে। কুলতা হবে, একটু জবর দিয়ে নেন তায়ের উপরে। কুলতা লি হা কাজা। হুম। কুলতা আমি, তুমি বলেছো, তুমি বলেছো তুমি আমাকে বলেছো আমাকে। এভাবেই। এভাবেই, হ্যাঁ, ইয়েস স্যার। কোন একটা কথা বলে বলছি যে তুমি আমাকে এটাই বলছো, হ্যাঁ এভাবেই তুমি আমাকে বলেছো। এখন বলেন আল্লাহর কসম তুমি আমাকে এভাবেই বলেছো। ওয়াল্লাহি লাকাদ কুলতু কুলতা, কুলতা লি হা হা কাজা। আল্লাহ, আল্লাহর কসম তুমি এভাবে বলেছো। রাআইতুহু ফি ফিস সুকি, আমি তাকে দোকানে দেখেছি। বাজারে। আমি ইয়েস স্যার, আমি তাকে বাজারে দেখেছি। আল্লাহু লাকাদ আল্লাহ রাআইতুহু, আল্লাহি, আল্লাহি লাকাদ রাআইতুহু ফিস সুকি। আল্লাহর মাশাআল্লাহ। কসম আমি তাকে বাজারে দেখেছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে বিষয়টা পরিষ্কার যে আহ, আমরা লাকত ব্যবহার করব যদি সেটা হ্যাঁ সূচক মাদি ক্রিয়া দিয়ে শুরু হয়।
আচ্ছা, এরপরে এক্সারসাইজ 17, এটা হচ্ছে আমসা। আমরা আগের অধ্যায়ে পড়েছি আসবাহা, আর আমসা আমসা হচ্ছে সন্ধ্যায় হয়েছিল। আমসা সন্ধ্যায় হয়েছিল। আমসা একটা মাদি রূপ। আমসা দিয়ে আমি পুরো প্যাটার্নটা বলছি, এরপরে আব্দুল মতিন আপনি বলবেন। আমসা, আমসু, আমসাত, আমসাইনা, আমসাইতা, আমসাইতুম, আমসাইতি, আমসাইতুন্না, আমসাইতু, আমসাইনা। এখন প্যাটার্ন অনুযায়ী এটা চেঞ্জ হতে পারে। হুম? যদি আমরা, তোমরা, তুমি, এই ক্ষেত্রেও তখন ওই অনুযায়ী মাদি ক্রিয়াটা বসবে। Okay. আমসা হচ্ছে কান আর বোন। হ্যাঁ, আমসা কান আর বোন। ইন্নার 6 বোন, আর কানার হচ্ছে আহ, অনেকগুলো বোন, 12টা বোন। আচ্ছা, একটু আমাকে সময় দেবেন। আচ্ছা, তাহলে কানা কি করে? খবরকে মানসুব করে দেয়, তাই না? কানা খবরকে মানসুব করে দেয়। আমসাও ওইভাবে খবরকে মানসুব করে দেবে। যেমন আমরা যদি বলি আল জাউ লাতিফুন, আবহাওয়া ভালো, আবহাওয়া ভালো। আমসা তাহলে সন্ধ্যায় হয়েছিল। আমসাল জাউ লাতিফান, সন্ধ্যায় আবহাওয়া ভালো হয়েছিল। ওকে। আচ্ছা, তাহলে এক্সারসাইজ 17, ফরিদা পারভিন ম্যাডাম আপনি আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ম্যাডাম। এইটা বলবেন, উচ্চারণ আগে এটা পড়েন কি জি, লেখা আছে। আল আল জাইয়ু মুতাদিল মুতাদিলুন, হ্যাঁ, মুতাদিলুন মানে হচ্ছে স্বাভাবিক বা স্বাভাবিক। মানে এটাকে হচ্ছে নাতিশীতোষ্ণ, হ্যাঁ, বা স্বাভাবিক আছে। হ্যাঁ, আল জাব্বু মুতাদিলুন, আবহাওয়া। আবহাওয়া স্বাভাবিক। এখন আপনি বলবেন আবহাওয়া স্বাভাবিক ছিল সন্ধ্যায়। আমসা, ও আচ্ছা, তাহলে তো আমসা দিয়ে বলতে হবে। আমসাল আমসাল জাউ মাওতাদিলান, গুড। মাওতাদি মুতাদিলান, এখানে একটু ভুল আছে, মুতাদিলুন হয়ে আছে, মুতাদিলান হবে। উম, কারণ আমসা তাহলে ই করবে, মানসুব করবে তাই। হ্যাঁ, খবরকে মানসুব করবে। সকলকে আচ্ছা, মানসুব তারপরে করবে। বলেন মুতআবুনা, এটা বলেন। হ্যাঁ, নাহানু নাহানু মুতআবুনা, আমরা দুর্বল। আমরা, জি স্যার। উইক, উইক, দুর্বল। ও, আমরা দুর্বল। হুম? দুর্বল ছিলাম। আচ্ছা, আমসা বা আমসা আমরা, হ্যাঁ, নাহানু ক্লান্ত বলে কষ্টে নিপতিত, তো আমরা ক্লান্তই ধরি, আমরা ক্লান্ত। হ্যাঁ, ক্লান্ত, হ্যাঁ, এখন সন্ধ্যা আমরা ক্লান্ত সন্ধ্যায় আমরা ক্লান্ত ছিলাম এটা বলবো। ছিলাম। আচ্ছা, আমসা নাহানু না না, মুতআবু, আমসার নাহনু প্যাটার্নটা বসবে। ও, ঠিক আছে, তাহলে আমসাই না। ও আচ্ছা, আমসাইনা মুতআবুনা, আমসাই না, মুত, মুতআবুনা।
আচ্ছা, এবার বুঝতে পারছি। আচ্ছা, আমাকে একটু সময় দেবেন, এটা এখানে একটা ভুল আছে, আমি একটু দেখে নেই। আচ্ছা, এখানে খবরটা তো মানসুব হয়ে যাবে, মুত আবুনা হবে না তখন, কি হবে ম্যাডাম বলেন? এটা জামা মুজাক্কার সালিম। ও আচ্ছা, আবিনা। হ্যাঁ, মুত আবিনা, আমসাইনা আচ্ছা, এবার এটা বলেন। মারিদা, আল মারিদাতু দইফাতুন। হুম। মারিদাতুন, রুগীটি রোগীটি খারাপ অবস্থা, মানে দুর্বল দইফাত, বা খারাপ দুর্বল। অবস্থা, হ্যাঁ হ্যাঁ। স্যার, এখানে কি আমটার সাথে কি হবে? ও আম আচ্ছা, এই যে আ- রুগীটি, না রুগীটি ঠিক আছে। হবে হচ্ছে আম, আমসাত হবে। আমসাত, হ্যাঁ, গুড। আমসাত মিলে আমসাতা, গেলে আমসাতিল। আমসাতিল, আমসাতিল, আমসাতিল মারিদাতু হুম, দইফাতান। গুড। রুগীটি সন্ধ্যায় দুর্বল ছিল। হুম, ছিল। আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম। এখন স্যার আগের স্লাইডটা প্লিজ। হ্যাঁ, এই যে ম্যাডাম, এখানে মাসুদ হবে না? হ্যাঁ মানসুব হবে, ইয়েস, সবগুলোতেই ওরকম হয়ে আছে, দাইফাতান হবে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এইবার হলো এক্সারসাইজ 18, হ্যাঁ। আচ্ছা, সরি, ওকে, দেখেন, ফুআলুন, ফুআলুন হচ্ছে একটা নাউনের প্যাটার্ন। ফুআলুন, ফুআলুন বলতে ফার্স্ট রেডিকেলে পেশ, সেকেন্ড রেডিকেলে জবর সাথে আইন, থার্ড রেডিকেলে দুই পেশ। ফুআলুন, এখানে আছে সুদাউন, সুদাউন মানে হচ্ছে হেডেক। ইন্নাবি সুদাআন শাদীদান, আমি প্রচন্ড মাথা ব্যথায় ভুগছি। ইন্নাবি সুদাআন শাদীদান, আমি প্রচন্ড মাথা ব্যথায় ভুগছি। এখন এই ফুআলুন প্যাটার্নের কয়েকটা নাউন আমরা দেখি। আচ্ছা, এখানে আছে সুদাউন, আপনাদের বইয়ে যদি দেখতে চান তাহলে 81 পৃষ্ঠাতে আছে। সুদাউন মাথা ব্যথা, জুকামুন ঠান্ডা লাগা, সুআলুন কাশি, দুয়ারুন ঘূর্ণি রোগ মানে মাথা ঘোরানো যেটাকে আমরা বলি। আচ্ছা, এটা একটু আলাদা শব্দ আসছে এখানে, মাগসুনো হয়, আবার গয়নে সুকুন দিয়ে মাগসুনো হয়, অর্থাৎ পেট ব্যথা। আর ইসহালুন পাতলা পায়খানা। তাহলে সুদাউন মাথা ব্যথা, জুকামুন ঠান্ডা লাগা রোগ, সুআলুন আ- হামজা দিয়ে হলে এটা ছিল প্রশ্ন, সুআলুন, আর আইন দিয়ে হলে সুআলুন হচ্ছে কাশি, দুয়ারুন ঘূর্ণি রোগ, মাগসুন পেট ব্যথা, ইসহালুন পাতলা পায়খানা। এখন আমরা
এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করব। হ্যাঁ, আচ্ছা, প্রথমটা দেওয়া আছে এখানে। 1 নাম্বার, জিজ্ঞেস করা হচ্ছে মাজা বিকা, তোমার কি হয়েছে? ইয়া আলিয়ু, হে আলী তোমার কি হয়েছে? তখন আলী যখন নিজের কথা বলছে তখন বলছে ইন্নাবি সুদা আন শাদীদান, আমার প্রচন্ড মাথা ব্যথা। তো আপনাদেরকে এইখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে প্রশ্নটা কাকে করা হচ্ছে এবং কে উত্তর দিচ্ছে। যদি এমন হয় তোমার কি হয়েছে, তাহলে আমার হয়েছে মাথা ব্যথা। আচ্ছা, তোমার ভাইয়ের কি হয়েছে, তো তার হয়েছে মাথা ব্যথা। তোমার বোনের কি হয়েছে, তার হয়েছে কাশি। তো এই যে বোন ভাই, তাদের প্রোনাউনটা চেঞ্জ হবে বি এর পরে। হ্যাঁ, বি প্রিপজিশনের পরে যে প্রোনাউনটা আসবে সেটা চেঞ্জ হবে তাদের প্যাটার্ন অনুযায়ী। আফরিনা ম্যাডাম, আপনি আসবেন প্লিজ, একটু চেষ্টা করেন। এখানে দেওয়া আছে জুকামুন, ঠান্ডা লাগা। ঠিক আছে হুম, ম্যাডাম, এখন প্রশ্নটা পড়েন। জি। আহুকা মাদা বিকা, তোমার ভাইয়ের কি হয়েছে? বিহি। ও বিহি। হুম। এখন বলেন, মাদা বিহি। তার হয়েছে প্রচন্ড ঠান্ডা লাগা। কেমন? প্রচন্ড। আহ, তাহলে ইন্না, ইন্না এবার বি এর সাথে কোন দুকামুন প্রোনাউন হবে? শাদীদুন। ইন্না, দুকামুন শাদীদুন। না, বি এর সাথে একটা প্রোনাউন আসবে, এই যে এইটার অনুযায়ী দেখেন ম্যাডাম, ইন্না বি সুদা আন শাদিদান, এটা আলী বলছে যে আমার প্রচন্ড মাথা ব্যথা। এখন ম্যাডাম আমরা জি। বলবো তার প্রচন্ড ঠান্ডা লাগা রোগ হয়েছে, তার। ইন্না বি জুকামুন। ইন্না বিহি। ও ইন্না বিহি। হুম। আচ্ছা, আর এটা বি হচ্ছে। জুকামান। আচ্ছা, ইন্না ইন্না বিহি জুকামান হবে। জি। ইন্না বিহি জুকামান শাদীদান। ইন্না বিহি জুকামান শাদীদান, নিশ্চয়ই তার প্রচন্ড ঠান্ডা ঠান্ডা লেগেছে। লেগেছে। মাগাদুন। মাগাদুন কি বললেন স্যার মাগাসুন মিনিংটা? হচ্ছে ম্যাডাম ঘূর্ণি রোগ, নাকি আমরা তাই তো মাথা বললাম, ঘোরানো। পেট ব্যথা, পেট ব্যথা। ঠিক আছে, পেট মাগাসুন ব্যথা। পেট ব্যথা। মাদা বিকুম, পেট ব্যথা। তোমাদের কি হয়েছে? গুড। এখন ম্যাডাম আপনি উত্তর দিবেন আমাদের হয়েছে। হ্যাঁ, ওই প্রোনাউনটা লক্ষ্য তাহলে করতে হবে। জি, তাহলে বি, না না, আহ, ইন্না দিয়ে, ইন্না ইন্না বি, বিনা ইন্না বিনা, আচ্ছা না, জি, ইন্না বিনা মাগা তান মাগাদান মাগসান, শাদীদান। মাগাসান শাদীদান। আমাদের ইন্না বিনা প্রচন্ড পেট ব্যথা। মাগাসান শাদীদান। আচ্ছা, উক্তুকা মাদা বিহা। উক্তুকা, তোমার বোনের কি হয়েছে? আর এটা কি হবে স্যার? এখন বলবেন ম্যাডাম এখানে, আচ্ছা ওরা সোয়ালান দিয়ে হয়েছে। হ্যাঁ, মানে সোয়ালান হচ্ছে হাসি। কাশি, ইয়েস। তাহলে বোনের বোন অনুযায়ী ওইটা বসবে। এই যে এইটা এইটা ফলো করলেই হবে ম্যাডাম, ওই যে বিহাটা। ইন্নি ইন্না, ইন্নি না ইন্না। ইন্না বিহা। হ্যাঁ, ইন্না বিহা সুআলান সুআলান শাদীদা। শাদীদান। ইন্না বিহা সুআলান শাদীদান। তারপরে হা হা উলা ইস উলা ইদ্দুল্লাবু মাযা বিকুম। বিহিম, বিহিম। আহ, কি বলছে না? বিহিম, তা- তাদের ছাত্রদের কি হয়েছে? না এই ছাত্রদের কি হয়েছে। হ্যাঁ, এই ছাত্রদের কি হয়েছে। হা উলা দিয়ে স্যার কি হলো? হাউলাই মানে হচ্ছে দিস আর, দিজ আর। এই আর মাদা দিয়ে স্টুডেন্ট, এই ছাত্র, হ্যাঁ তাদের কি এই হয়েছে, এই ছাত্রটি কি স্টুডেন্ট হয়েছে? গুলো কি হয়েছে। তাহলে ইন্না ইন্না বিহিম, এই যে বিহিম, ইন্না বিহিম ইসহালান শাদীদান। ইন্না বিহিম ইসহালান শাদীদান। 6 হা উলা ইদ্দুল্লা তলিবাতু। কলিবাতু মাদা বিহিন্না, হুম, এই ছাত্রীদের কি হয়েছে?
গুড। স্যার আগের এখানে স্লাইডটা একটু বলতে স্যার। ইন্না বিহিম। দাঁড়ান, উনি একটু দেখুক। এই যে স্যার এই যে দিয়েছে। তুল্যবতী বহু বচন, হ্যাঁ। তাহলে এখানে হিম কেন হবে, বি হিম কেন হবে, বি হুম হবে না এখানে? না, বীর পরে হুম বসে না, বিয়ের বীর পরে পরে হিম হয়। ওই এটা হচ্ছে একটা ছান্দিক পরিবর্তন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওকে বি হুম হয় না, বি হিম হয়। ওকে স্যার। আচ্ছা ম্যাডাম, এটা বলেন, এটা হচ্ছে সুদান। ইন্না মাথা বিহিন্না ব্যথা, মাথা ব্যথা। সুদান। সুদান। ইন্না বিহিন্না হুম। সুদান শাদীদান। ইন্না বিহিন্না সুদান শাদীদান। আচ্ছা, সাত। মাযা বিকা ইয়া সুআদু। তোমার কি হয়েছে হে সুআদ? এখন সুয়াদ বলবে আমার মাথা ঘুরানো, প্রচন্ড মাথা ঘুরায়, হ্যাঁ। দাওয়ারু। দুয়ারুন। দাওয়ারু। দুয়ারুন। তাহলে সুয়াদ নিজের কথা বলবে। ইন্নি ইন্না বি। ইন আচ্ছা ইন্না বি সুআ সুদা ইন্না দুয়ারুন। দুআরান হুম। দুআরান শাদীদান। ইন্না বি দুআরান শাদীদান। নিশ্চয়ই আমার প্রচন্ড মাথা ব্যথা। হ্যাঁ, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আচ্ছা, আর একটা প্যাটার্ন লক্ষ্য করেন, নাউনের একটা প্যাটার্ন। ফাআলুন। ফাআলুন, ফাটা হচ্ছে প্রথম রেডিকেল, আইনটা হচ্ছে সেকেন্ড রেডিকেল, লামটা থার্ড রেডিকেল। ফাআলুন অর্থ, মানে অর্থ না, সরি, এটা একটা প্যাটার্ন। এখন নিচে যেই ভার্ব গুলো দেখতে পাচ্ছেন তাদের মাসদার তৈরি করব আমরা। আমি একটা করি, জাহাবা থেকে জাহাবুন, এটার সাথে মিল রেখে। আসাদুল হক, আপনি বলতে পারেন বাকিগুলা। জাহাবুন মাসদার মানে যাওয়া। হুম। নাজাহা মানে হচ্ছে সে পরিত্রাণ পেল, পাশ করলো। তাহলে নাজা হুম। নাজাহুন মানে কি? পরিত্রাণ পাওয়া, পাশ করা, হ্যাঁ। আচ্ছা, তারপরে ফাসাদা, এটা হবে ফাসাদুন, হ্যাঁ, ফাসাদুন হচ্ছে উম, গন্ডগোল বা গন্ডগোল করা। গন্ডগোল শুধু করা। ফাসাদুন মানে ফ্যাসাদ, গন্ডগোল, ফ্যাস- আর ফাসাদা মানে হচ্ছে সে গন্ডগোল করেছে, হ্যাঁ। ফ্যাসাদ ফ্যাসাদ করেছে আমরা বলবো। আচ্ছা, তারপরে নাফিদা। নাফিদা, নাফাদুন। নাফাদুন। নাফিদা মানে কি বলেন তো, কেউ পারবেন? ফাদা, মা পাচ্ছি না। নাফিদাত, আল্লাহ বলেন না যে মানে শেষ হয়ে যাবে। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু কবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি বের করে সমুদ্রের আনা সব, স্যার। জি, শেষ হয়ে যাওয়া। বের শেষ হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া, হ্যাঁ। শেষ দিয়ে দাও। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি, বলো নবী, সূরা কাহাফ। যদি সমুদ্রের সব পানি কালি হয়ে যায়। হুম। সূরা লানা, কাহাফ। হ্যাঁ হ্যাঁ, লানাফিদাল বাহরু কাবলা আন তানফাদা কালিমাতু রব্বি, তো তোমার রবের কালেমা লেখার পূর্বেই সব ফুরিয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, দল্লা মূলত দলালা, দলা, জি দলাল, তাহলে কি হবে? দলালুন। মাশাআল্লাহ। তাহলে দল্লা হচ্ছে পথভ্রষ্ট হওয়া, দলালুন পথভ্রষ্টতা। ঠিক আছে। আচ্ছা, আর এরপরে বইয়ে যা আছে এগুলা একটু বই থেকে আপনারা দেখে নেবেন। আমি একটা বলি আগে, স্যার, এটা একটু দেখেন, জি। স্যার একটু স্যার, হ্যাঁ, এই শিওর। দল্লা কত নাম্বার ভাগ ওটা, ডিভাইড শব্দ কত আছে দল্লা? রেড ফ্রম ওয়ান, এটাকে বলে হচ্ছে উম কেউ একজন বলেন এটাকে কি ধরনের ক্রিয়া বলে? মুদাফ। মুজাফ। মুদাফ। সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেল যাদের সেম তাদেরকে মুদাফ ক্রিয়া বলে, হ্যাঁ। এটা ডিরেক্ট ফ্রম ওয়ান। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটা ক্রিয়া একটু অনেক ব্যবহার হয় কোরআনে, সেটা আমি একবার একটু বলে নেই আপনাদের। দারা ইয়াদরি, এক নাম্বার ফর্ম থেকে, জানা অবগত হওয়া। আর
আদরা ইউদরি, জানানো, অবগত করা। একটা নিজে জানা, নিজে জানা, অবগত হওয়া। আর একটা হচ্ছে আর একজনকে জানানো, আর একজনকে অবগত করা। ঠিক আছে? তো দ্বারা ইয়াদরি, এটা থেকেও মাদি মুদারি করা যায়। করতে পারলে খুব ভালো হয়, নিজেরা যদি তৈরি করতে পারেন। আর আদরা ইউদরি 4 নম্বর ফর্ম। কুরআনুল কারিমে অনেক আছে। হ্যাঁ, অমা আদরাকা, তোমাকে কে জানিয়েছে? আল্লাহ বলছেন, হ্যাঁ, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন লাইলাতুল কদরে নাজিল করেছে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর কদরের রাত সম্পর্কে তোমাকে কে অবগত করেছে, বা তুমি কিছু জানো কিনা, এভাবে অনুবাদ হয়। হুবহু যে শাব্দিক অর্থ অনুবাদ হবে সবসময় এমন না। অনেক অনেক আছে, হ্যাঁ, এই ধরনের কথা। অমা আদরাকা, তুমি কিভাবে জেনেছো, বা তোমাকে কে জানিয়েছে, তুমি অবগত হয়েছো, এরকম। আচ্ছা, এরপরে কনভারসেশনে যাওয়ার আগে আপনারা কয়েকটা প্যাটার্ন আছে, পৃষ্ঠা নাম্বার 82। এখানে বলতেছে কি, তরিকুন হচ্ছে এক এক বচন, মানে রাস্তা। এর বহু বচন হচ্ছে তুরুকুন, রাস্তা সমূহ। আবার তুরুকুনের বহু বচনও হয়, বহু বচনের বহু বচন, তুরুকতুন। সবসময় যে ওই একই অর্থ দেবে এরকম না, আবার ভিন্ন অর্থও হতে পারে। অর্থাৎ তুরুকুন যেমন রাস্তা সমূহ, আবার তুরুকতুনের বহু বচন যেটা, এটাও রাস্তা সমূহ বোঝায়, অনেক রাস্তা। আবার কখনো কখনো অন্য অর্থও দেয়, হ্যাঁ, ভিন্ন অর্থও দেয়। যেমন আপনাদের বইয়েই একটা আছে, যেমন আইদ, আইদুন, ইয়াদুন মানে হাত, বহু বচন আইদিন। আর আয়াদিন অর্থ হচ্ছে এই এটার বহু বচন আয়াদিন, অর্থ অনুগ্রহ বা দয়া। তারপরে বাইতুনের বহু বচন বুয়ুতুন, এই বুয়ুতুনের বহু বচন বুয়ুতাতুন, মানে সম্মানিত পরিবারবর্গ। আচ্ছা, বাইতুনের আরেকটা অর্থ হচ্ছে কবিতার ছন্দ, কবিতার লাইন, মনে রাখবেন। বাইতুনের আরেকটা অর্থ হচ্ছে কবিতার লাইন। বাইতুনের আরেকটা অর্থ হচ্ছে কবিতার লাইন। স্যার, হুম হুম। হালাকা মানে কি? হালাকা হালাকা, কোন হা? ছোট হা না বড় হা? বড় হা। মানে হা, জিমের জি জিম হা। জি, হা। হালাকতুন, জি, হালাকতুন অর্থ হতে পারে এটা হচ্ছে আপনার কোনো মিটিং করা, হালাকতুন। আর ছোট হা দিয়ে হলে হচ্ছে ধ্বংস হওয়া। হ্যাঁ, বড় হা স্যার। আর আমরা যে স্যার ওই আলোচনা করা। উমরা হজ, উমরা হজ করার পরে হালাত, ওই যে আমরা মাথা ছাছি, ওটাকে কি বলে? না না, ওইটা তো হচ্ছে হালাল হওয়া, ওইটা হালাল। হালাক হন না। ঠিক আছে, হালাক মানে ধ্বংস হয়ে যাওয়া, ওইটা হচ্ছে হালাল হওয়া। আমি বলছি ওইটাকে মাথা মুন্ডানো আর কি, যেটা। হ্যাঁ, ও, আর ম্যাডাম স্যার ওই আপনি যে যেটা বলছেন হালাকতুন, এটা মানে হচ্ছে মজলিস, আসর, চক্র। ঠিক আসো, আছে। জি স্যার, এরকম এরকম। হ্যাঁ হ্যাঁ। স্যার আর একটা ব্যাপার, ওই যে একই শব্দের বিভিন্ন ভাবে প্রয়োগ, হুম হুম। এটাকে কি বলে? একই শব্দের বিভিন্ন প্রয়োগ, জি স্যার। আরবিতে কি বলে এরকম কিছু? হুম, হুম, হুম। স্যার তা, আমরা দেখতেছি যে ওই যে দরাবা, দরাবা তো আঘাত করা, আবার এটা অন্যান্য যে পেশ করা হয়, এই হ্যাঁ। টাইপের, এই এই বিষয়গুলো কি বলে? যে একই শব্দের বিভিন্ন প্রয়োগ আপনি অবশ্য বলছিলেন, মানে আমার মনে আসছে না ম্যাডাম এই মুহূর্তে। আচ্ছা, ঠিক মানে এই আছে। বিষয়টাকে একটা, এই বিষয়টি কি বলে? একই শব্দের বিভিন্ন প্রয়োগ, এই মুহূর্তে মনে করতে পারছি না ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। এটাকে কি হালাকা বলে স্যার? ও আচ্ছা, ওই অর্থ না, এটাকে হালাকা বলে না, এইটাকে বলে এই করে দেখবো, হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হালা, হাল্লালা, হালালা,
আর ছোট মানে ছোট হাত দিয়ে বললে ওইটা ধ্বংস হওয়া, মরে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া। হ্যাঁ। আর ছোট হাত। মাথা, হ্যাঁ হ্যাঁ, মাথা মুন্ডানো উনি যেটা বলছেন সেটা হচ্ছে হাল্লালা। ইহরামের সাথে সম্পর্কিত এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হা লাম লাম, হা লাম লাম, হালালা, হালাল হয়ে যাওয়া, মাথা খুলে ফেলা। আচ্ছা, এখন আমরা কনভারসেশনটা পড়ি। স্যার হ্যাঁ, বুয়ুত, আফ্রি বুয়ুতুনের বাইতুনের বহু বচন বললেন, এই জিনিসটা বুঝিনি স্যার। মানে ম্যাডাম, দুইটা। হ্যাঁ, কিছু কিছু শব্দের বহু বচনেরও বহু বচন হয়। যেমন বাইতুনের বহু বচন বুয়ুতুন আমরা বলি না, হুম। আর বুয়ুতুনের বহু বচন আবার বুয়ুতাতুন, যেটার অর্থ হচ্ছে পরিবার বর্গ। ওই শব্দ থেকে আসছে আর কি। হ্যাঁ, এটা বুঝাইছে। এটা এরপরে বই আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, বইয়ে আছে। এরপরে ম্যাডাম আরো কিছু শব্দ বলি, আপনি এখানে আছে, বই পাবেন। যেমন স্থান আরবি হচ্ছে মাকানুন, এর বহুবচন হচ্ছে আমকিনাতুন, তারও বহুবচন হচ্ছে আমাকিনু। এরকম এরকম কিছু কিছু শব্দ আছে বহুবচনের বহুবচন, এখানে কয়েকটা দেওয়া আছে। এখন আমরা পৃষ্ঠা নাম্বার হচ্ছে ম্যাডাম 97 এখানে আছে, এখানে দেখতে পারবেন। আচ্ছা, এখন আমরা কনভারসেশনে চলে যাই। কনভারসেশন তৌফিকা ম্যাডাম আপনি পড়েন, আর ফরিদা পারভিন ম্যাডাম আপনারা এক পৃষ্ঠা পড়েন। হ্যাঁ? আহ, আমাকে বাদ দেন স্যার আজকে। কেন ম্যাডাম, অসুবিধা? আমি তো রেডি হইনি স্যার। জি, বেড়াইতে আসছি স্যার, বইয়ের কাছেই না, যেতে পারি। অসুবিধা নাই, আপনি চেষ্টা করেন, আমরা তারপরে আর একজনকে নিব, অসুবিধা নেই। মানে মরার আগে মরে গেলে তো হবে না ম্যাডাম। স্যার এই একদম অপরিচিত লাগতেছে। আচ্ছা ঠিক আছে স্যার। জি, পটুয়াখালী গেছিলেন? জি স্যার। আচ্ছা, সুন্দর জায়গা। আচ্ছা, ম্যাডাম বলেন, তৌফিকা ম্যাডাম। المدرس كيف أمسيتم আরেকটা يا লাইন আছে إخوان ম্যাডাম উপরে। بعد صلاة العصر হ্যাঁ আহ, আসরের নামাজের পর। হ্যাঁ। المدرس كيف أمسيتم يا إخوان আহ, গত সন্ধ্যায় কোথায় ছিলে হে ছেলেরা, হে না না ভাইয়েরা। না না না, তোমাদের সন্ধ্যাটা কেমন কেটেছে? কাইফা স্যার, আহ, তোমাদের কাইফা সন্ধ্যাটা আমসাইতুম কেমন ইয়া ছিল? ইখওয়ান। হ্যাঁ, তোমাদের তোমাদের সন্ধ্যাটা সন্ধ্যাটা। কেমন ছিল হে ভাইয়েরা। হে ভাইয়েরা। আচ্ছা, এখানে আরেকটা শব্দ আছে আত্তলাবাতু। আহ ফরিদা পারভিন ম্যাডাম, ছাত্রের জি। আরবি বলেন, ছাত্র। ছাত্র তলাবু। না না না, তলাবু। ছাত্র ছাত্র, একজন ছাত্র ছাত্র। একজন তোয়ালি ছাত্র তলাবু, তলাবুন। না, তোয়ালিবুন। তলিবুন। তলিবুন, সরি সরি, হ্যাঁ আর তলিবুন। বহুবচন কি হবে ম্যাডাম? তলাবাতুন। না না তলাবাতু। না না, তুল্লাবুন। ও আচ্ছা, সবই তো ভুলে গেছি স্যার। স্যার এখানে তাহলে এটা কি স্যার? আত্তলাবাতু এটাও এক ধরনের বহুবচন। ঠিক আছে, ছাত্ররা। আচ্ছা। ছাত্ররা কি বলছে ম্যাডাম? ছাত্ররা বলছে আচ্ছা আমসাইনা বিখয়। আমাদের সন্ধ্যাটা ভালোই কেটেছে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। গুড। المدرس لما أخرجت السبورة يا أسامة. লিমা আখরাজতা। আখরাজা ইউখরিজু মানে কি ম্যাডাম, 4 নাম্বার ফর্ম থেকে। বের খরাজা বের ইয়াখরুজু মানে কি? বের করা, খারা জায়গা যে বের হওয়া। বের হওয়া। আর 4 নাম্বার থেকে যদি আসে আখরাজা ইউখরিজু, বের করা, বের করা। তাহলে কেন? বোর্ডটা। হ্যাঁ, লিমা আখরাজতা সাব্বুরাতা ইয়া, হে উসামা, বোর্ডটা কেন বের করা হয়েছে। বের, তুমি বের করেছো। হ্যাঁ, তুমি কেন বোর্ডটা বের করেছো? তারপরে
আদখিলহা বিসুরআতিন। হুম। আহ, সেটা দ্রুত প্রবেশ করাও, মানে উসামা বোর্ড ক্লাসের বাইরে নিয়ে গেছে, তো স্যার বলতেছে কেন বের করেছো, ক্লাসের মধ্যে ঢুকাও তাড়াতাড়ি। আদখিলহা বিসুরআতিন হচ্ছে কি স্যার? তাড়াতাড়ি। সুরাতুন মানে দ্রুত ম্যাডাম, বিসুরাতুন মানে দ্রুত। আচ্ছা ম্যাডাম, দাখালা ইয়াদখুলু থেকে যদি আমর হয় তাহলে শব্দটা কি হবে? উদখুল। আর আদখলা ইউদখিলু থেকে? আহ, আদখিল। আদখিল। আদখুল। হ্যাঁ, আদখিল। তাহলে উদখুল মানে উদখুল প্রবেশ, মানে প্রবেশ করো। আর প্রবেশ হচ্ছে করো, প্রবেশ আদখিল করা, হচ্ছে প্রবেশ, প্রবেশ প্রবেশ করো। করো, আর আদখিল হচ্ছে প্রবেশ প্রবেশ করাও। করাও। গুড। তাহলে হে উসামা বোর্ড কেন বাইরে নিয়েছো, প্রবেশ করাও তাড়াতাড়ি। এবার উসামা বলছে, ম্যাডাম এটা বলেন, ফরিদা পারভিন ম্যাডাম। আখরাস্তুহা, আখরাস্তুহা লি উনাজিফাহা। উনাজিফাহা উনাজিফাহা, এটা কি উনাজ, শুকানোর জন্য? না না, নাজ্জাফা ইউনাজ্জিফু, নাজ্জাফা ইউনাজ্জিফু মানে ম্যাডাম পরিষ্কার করা। পরিষ্কার করা, আচ্ছা। আমি এটি পরিষ্কার করার জন্য বের করেছি। হুম। সাউদখিলুহা, সাউদখিলুহা বায়াদাতান জিফিহা। এটি শুকানোর মানে এটি পরিষ্কার করার পর ভিতরে প্রবেশ করাবো নাকি স্যার? করাবো, আমি প্রবেশ করাবো, হ্যাঁ। প্রবেশ আমি করাবো। এটা পরিষ্কার করার জন্য বের করেছি, এটা মানে পরিষ্কার করার পরে আমি ভিতরে প্রবেশ করাবো। এবার টিচার বলছে, আই আইয়ুহাল আইয়ুহাল ইখওয়াতু, হে আইয়ুহাল ভাইরা, ইখওয়াতু, ইখওয়াতু আহুন্না ইকুম, উহান্নি উহান্নি উকুম। উহান্নি ইকুম বিনাজাহিকুমুল বাহিরি ফিল ইমতিহানিল নিসবিয়্যি। হ্যাঁ ম্যাডাম, একটা একটা করে অর্থ বলেন। আইয়ুহাল ইখওয়াতু মানে হে ভাইরা। হে ভাইরা, হান্না ইউহান্নিউ মানে সুসংবাদ দেওয়া। তাহলে উহান্নি আমি সুসংবাদ দেই, কাদেরকে? তোমাদেরকে। গুড। আমি উহান্নি তোমাদেরকে উকুম আমি সুসংবাদ তোমাদেরকে সুসংবাদ দেই। বিন আচ্ছা, নাজাহিকুমুল বাহরি। বাহিরি, বাহিরি মানে ম্যাডাম চমৎকার। এই যে এই বাহিরি মানে চমৎকার বা দারুণ। নাজাহুন মানে কি ম্যাডাম? নাজাহুন যে পাশ, পরিত্রাণ পাশ করা। ও পাশ করেছে। তাহলে বিনাজাহিকুমুল বাহিরি তোমাদের চমৎকার রেজাল্টের জন্য ব্যাপারে তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, হ্যাঁ, বা অভিবাদন জানাচ্ছি। নিসফি আর ফি ইমতিহানিন, অর্ধবার্ষিক পরীক্ষা। অর্ধবার্ষিক, হ্যাঁ হ্যাঁ। বলেন তাহলে ম্যাডাম এখন পুরো সেন্টেন্সটা। আরবিটা পড়ে নিব স্যার। হ্যাঁ, আইয়ুহাল ইখওয়াতু উহান্নিউকুম মিন বিনাজাহিকুমুল বাহিরি ফিল ইমতিহানিন নিসবিয়্যি। হে ভাইয়েরা, তোমাদেরকে অর্ধবার্ষিক পরীক্ষায় পাশ করার সুখবর দিচ্ছি। চমৎকার চমৎকার ভাবে পাশ করার সুখবর দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তারপরে ম্যাডাম এইটু আগে ওয়াল্লাহি এটা আগে বলেন, এই দাগ দেওয়াটুকু বলেন। ওয়াল্লাহি লাকাদ ফারিহতু কাসীরান। আল্লাহর শপথ আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, তারপরে বিহাজিহিন নাতিজাতা নাতিজাতা মানে ম্যাডাম রেজাল্ট। নাতিজাতিল্লাতি হ্যাঁ। বিহাজিহিল নাতিজাতিল্লাতি বালাগাত নিসবাতুহা। হুম। আহ, নাতিজাতুন মানে ম্যাডাম ফলাফল, যা এই পৌঁছেছে, এই এই ফলাফল যা পৌঁছেছে মাত্র নাকি নিসবাতুহা। মানে ও 97%-এর। আচ্ছা আচ্ছা, percentage দেখে নিই। ম্যাডাম এই বলেন। 97, বিহাজ 97%। স্যার পড়বেন। আল্লাহর কসম আমি অনেক খুশি হয়েছি এই রেজাল্টের দ্বারা, যা
পৌঁছেছে 97% মার্কসের কাছাকাছি। অর্থাৎ গড়ে তোমরা 97% করে মার্কস পেয়েছো, ঠিক আছে? এরকম। বিহাদিহিন নাতিজাতুন, নাতিজাতুন মানে ম্যাডাম ফলাফল, আল্লাতি যা, বালাগত মানে পৌঁছেছে, নিসবাতুহা 97 মার্কসের কাছাকাছি পৌঁছেছে, এমন রেজাল্ট দেখে আমি স্যার বাহির অর্থটা কি বললেন স্যার? চমৎকার। চমৎকার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন ম্যাডাম? জি স্যার। এবার উকাশা, উকাশা বলতেছে, ফারহাকা, আচ্ছা ইয়েস, ফারহাকাল্লাহু দাইমান ইয়া উস্তাজু, আল্লাহ তোমাকে খুশি করেছেন, না না, দাইমান না মানে আল্লাহ আপনাকে অলওয়েজ। খুশি করেছেন। ও আচ্ছা, দাইমান সব সময়, হ্যাঁ, আল্লাহ অলওয়েজ আপনাকে আল্লাহ সবসময় আপনাকে এরকম সব সময় খুশি করেন, খুশি রাখুন। খুশি আল্লাহ রাখুন। আপনাকে ও আচ্ছা, সবসময় খুশি রাখুন। খুশি রাখুন। ফাররাহাকাল্লাহু দাইমান ইয়া উস্তাজু, হে শিক্ষক, আল্লাহ আপনাকে সবসময় খুশি রাখুন। মানে উনি এই যে রেজাল্টের কারণে খুশি হয়েছে, তখন উকাশা বলতেছে যে আল্লাহ আপনাকে সবসময় খুশি রাখুন। হ্যাঁ, আচ্ছা। ইউদখিলু উসামা, ইউদখিলু উসামা তুসাবুরাত, এর মধ্যে আচ্ছা উসামা সাবুরাত নিয়ে, আচ্ছা ব্ল্যাকবোর্ডে নিয়ে না প্রবেশ না, করলো, ব্ল্যাকবোর্ড প্রবেশ করালো, প্রবেশ উসামা করালো। ব্ল্যাকবোর্ড প্রবেশ করালো। তখন ও টিচার বলতে, ইউথ খিলু স্যার, ইয়াদখুলু আর ইউথ খিলুর মধ্যে তো পার্থক্য আছে। ইউথ জি, খিলু খিলু ইয়াদখুলু ইউথ মানে তো খিলু সে হচ্ছে প্রবেশ প্রবেশ করে, করানো, আর ইউদখিলু প্রবেশ করালো। হ্যাঁ, করালো। এবার জি। টিচার বলতেছে, ইন্নি ইন্নি যা- জাওয়ালতু, জাওয়ালা ইউজাউবিলু মানে ম্যাডাম ব্যাপক ঘোরাঘুরি করা, ভ্রমণ করা। ইন্নি জাওয়ালতু ফি মাশারিকিল আরদি ও মাগারিবিহা। এটার অর্থ বলেন। আহ, আমি টিচার অবশ্য বল, পৃথিবীর অনেক, পৃথিবীর অনেক মাশরিক থেকে অনেক মাগরিব মানে জায়গায় পূর্ব থেকে পশ্চিম ভ্রমণ করেছি। ব্যাপক ভ্রমণ করেছি। হ্যাঁ, তারপরে ইন্নি জাওয়ালতু লিতাস্তু ফি বিলাদিন কাসীরাতিন, এবং অনেক বাইরে দেশে অনেক বাইরে অনেক দেশে পড়াশোনা পড়িয়েছি। পড়িয়েছি, দারাস্ত পড়িয়েছি। অলাম আরা অলাম আরা তুল্লাবান আহসানা মিনকুম, তোমাদের মতো আহ, উত্তম ছাত্র দেখিনি। তোমাদের মতো ভালো ছেলে, ভালো ছাত্র আমি দেখিনি। অর্থাৎ আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অনেক ঘুরেছি, অনেক দেশে আমি পড়িয়েছি, কিন্তু তোমাদের মতো ভালো ছেলে আমি দেখিনি, ভালো ছাত্র আমি কখনো দেখিনি। উসামা বলছে এবার, জি, জাযাকাল্লাহু খাইরান ইয়া উস্তাজু, হে ওস্তাদ, ইয়া উস্তাদ আচ্ছা, ওস্তাদ আপনাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিবেন। হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। তারপরে আব্দুল মতিন আপনি আসবেন, এবং আফরিনা ম্যাডাম আপনারা দুজন আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া হ্যাঁ, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি বলেন আব্দুল মতিন, এটা বলেন। লাআল্লাকুম আহদারতুম দাফাতিরা দাফাতিরান নাহওয়ি। নাহভি মানে একটা সাবজেক্টের নাম, মানে আমরা যেটা এই যে শিখছি ইলমুন নাহভি। হ্যাঁ, আম, ইলমুন নাহভির যে খাতা সমূহ, আশা করি তোমরা সম্ভবত সেগুলো, তোমরা, আশা করি ইয়েস স্যার, তোমরা সেটা উপস্থিত এনেছো বা উপস্থিত করেছো, রেখেছো। হ্যাঁ, ইয়েস স্যার, আহদরা ইউহদিরু। আহদারতুম দাফাতিরা নাহওয়ি, সম্ভবত তোমরা সেগুলো এনেছো, নোটবুক গুলো। জি, এবার উকাশা বলছে ম্যাডাম, উকাশা, নাম, আহদারনাহা, হ্যাঁ আমরা তা এনেছি। এবার টিচার বলতেছে, হাতুহা হাতুহা, হাতুহা উরিদু
আন উরিয়াহা হুম। উরিয়াহা হাল মুদিরা হুম। হাতুহা হাতুহা মানে নিয়ে আসো সেগুলো। নিয়ে আসো সেগুলো। উরিদু আমি চাই। আন আন উরিয়াহাল আন মুদিরা, উরিয়াহাল মুদিরা আমি সেগুলো 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 প্রধান শিক্ষকের কাছে নিয়ে যেতে, দেখাতে চাই তাকে, হ্যাঁ। দেখাতে চাই। আচ্ছা, সাররা ইউসাররু, সাররা ইউসাররু হচ্ছে আনন্দিত হওয়া, তাহলে সা ইউসাররু, সে সাইয়ুসাররু সে আনন্দিত হবে, সে আনন্দিত হবে। বিহা এর কাসিরন অনেক, এর দ্বারা অনেক আনন্দিত হবে। এর দ্বারা অনেক আনন্দিত হবে। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। তোমাদের যে নোটবুক খাতা আছে এটা তোমরা দাও, আমি এটা প্রিন্সিপাল স্যারকে দেখাতে চাই, তিনি অনেক খুশি হবেন এটা দেখে, আশা করি আল্লাহ যদি চান, হ্যাঁ। ইয়েস স্যার, ইয়েস স্যার। এইবার টিচার বলতেছে, ইয়া ইয়া আমরু, ইয়া আমরু আসমিনি আমাকে শোনাও। শোনাও। বাইতাল মোতানাব্বি হুম। আহ, আল্লাযী, আল্লাজি জাক জাকরতুহু লাকুম আমসি। হ্যাঁ, এখানে একটু আমার স্লাইড আর বইয়ে একটু ছোট্ট পার্থক্য আছে। ইয়া আমরু মানে কি বলেন, হে আমর, হ্যাঁ। আসমিনি মানে আমাকে, আমাকে শোনাও। শোনাও। আমাকে শোনাও। এই ইয়েস স্যার, বাইতা মানে হচ্ছে কবিতার লাইন। ইয়েস স্যার। আচ্ছা, আশআরি মানে কবি, হুম। আর মুতানব্বি মানে কবি, কবির নাম, ঠিক আছে। মোতানব্বি, ইয়েস স্যার। মুতানব্বি একজন বিখ্যাত কবি, তাহলে কবি। মুতানব্বির কবিতার লাইন শোনাও। আল্লাজি শোনাও। মানে, যিনি, না না, যা, যা জাকার তুহু, আমি জাকারতুহু আমি মেনশন করেছিলাম লাকুম আমসি গতকাল। তোমাদেরকে গতকাল, যেটা আমি গতকাল। যেটা বলেছিলাম সেই লাইনটা বলো, হ্যাঁ। ইয়েস স্যার। আচ্ছা, বইয়ে এইটা নাই, আছে হচ্ছে এইটা, এইটাই পড়েন। ওমা ওয়ামা তা হ্যাঁ ম্যাডাম বলেন। ওমারু ওয়ামা তানিসু লিসমি লিসমি শামসি ইয়া উম, আই আইবুন, আইবুন থেমে যান, আবার অমাত্তা আনিসু তানিস তানিসু কি শামসি আইবুন। আইবুন মানে হচ্ছে ম্যাডাম, মানে আমি একটু ভালো বাংলা সূর্যের বলি আপনাকে। ইস- আইবুন মানে হচ্ছে ছোট হওয়া, ঠিক আছে। মানে ছোট হওয়া, সাইজে ছোট না, মান সম্মানের দিক থেকে। কলঙ্কজনক হওয়া, লজ্জাজনক হওয়া, হ্যাঁ, বা দোষ ত্রুটি অপরাধিত এরকম কিছু হওয়া। আচ্ছা, অমাত্তা আনিসু, তা আনিস মানে হচ্ছে মহিলাবাচক। আচ্ছা, এবং মহিলাবাচক লি ইসমি শামসি আইবুন, মানে সূর্যের মহিলাবাচক নাউন হওয়াতে কোনো কলঙ্ক নাই, লজ্জা নাই, ঠিক আছে, কোনো দোষ নাই। আর তাজকিরু মানে পুরুষবাচক, অলাদ তাজকিরু, বলেন। তাজকিরু ওয়ালা তাজকিরু ফখরুল হুম। ফখরুন লিল হিলা হিলালি হ্যাঁ, আহ, আর মানে চাঁদের, মানে গর্ব। হুম, উম, আর চাঁদ, চাঁদের, তাজকিরু চাঁদের তাদের পুরুষবাচক শব্দ হওয়ার মধ্যে কোনো কোনো গর্ব নাই। গর্ব নাই। চাঁদ অর্থাৎ কই স্যার এখানে? এই হিলালুন মানে ম্যাডাম নতুন চাঁদ, ও, নতুন কমারুন চাঁদ। মানে চাঁদ, আর হিলালুন হিলালি মানে মানে হচ্ছে নতুন চাঁদ, হ্যাঁ। আচ্ছা, তার মানে তাহলে সূর্যের সূর্যের পুরুষবাচক শব্দ মহিলাবাচক হওয়াতে কোনো সূর্যের কোনো ত্রুটি তাতে নাই, মানে মানিজ্যত কমে গেল না। আর সূর্যের কলঙ্ক নাই, আর চন্দ্রের গর্ব নাই, পুরুষবাচক চন্দ্রের গর্ব। পুরুষবাচক শব্দ হওয়াতে কোনো গর্ব নাই, হ্যাঁ। অর্থাৎ এই শব্দের কিছু যায় আসে না, এটা হচ্ছে কাজের ব্যাপার। এটা কবি এভাবে বুঝাইছেন যে কার কি নাম বা কার কি অবস্থা, এইটা জন্য হচ্ছে যে তার নাম বা তার পরিবার, এটা কোনো ব্যাপার না, তার কাজের মাধ্যমে সে
সম্মানিত হবে বা ছোট হবে। আচ্ছা, এবার শিক্ষক বলছে এখানে একটু ভুল, মানে এই তানিস হবে, মাদা কাহুর জায়গায় তানিসু হবে। জি, আব্দুল মতিন বলেন। কুল তানিসু আপনাকে শুনতে ওয়া পাচ্ছি আস্তে। কুল তানিসু ওয়া আখরিজ লিসানাকা। হুম। শিক্ষক বললেন, আহ, তানিস বের বলার হও, সময় তোমার জিহ্বা বের করো। জিহ্বা বের করো। হুম। ইয়াজিবু ইখরাজু লিসানি। লিসানি। হুম। আহ, অর্থাৎ উচিত আমাদের জিহ্বা বের করা বের করা ইনদা উচিত নুতকি, ইন দা ইন দা ইন দা নুতকি মানে বলার সময়। বিসালাসাতি বিসালাসাতি। হ্যাঁ, তিনটি উচ্চারণ, তিনটা আহ, উচ্চারণের সময় তি- আমাদের জিহ্বা বের করা উচিত, বের করা। তিনটা অক্ষর উচ্চারণের সময়। হ্যাঁ, ইয়েস স্যার। সেটা কি কি? আহরুফিন, ওইটা হয়ে গেছে, আহরুফিন বিসালাসি আহরুফ, ইয়েস আহরুফিন, স্যার। তিনটা সালাসি আহরুফ। অক্ষর উচ্চারণের ওয়াহিয়া সময়। ওয়াহিয়া ওয়াহিয়া সাউ, একটি হচ্ছে সা, সা, গুড। ওয়াজ জালু, আর একটা হচ্ছে জাল। একটা হচ্ছে জাল, ওয়াজ আর একটা হচ্ছে জ। গুড। ওয়াজুন্নু, আমার আজুন্ন। মনে হয়, হ্যাঁ। আজুন্নু আমার মনে হয়, আন্নানি, হুম। আন্নানি আমি, আহ, ফাহাম ফাহামতুকুম, আমি তা বুঝেছি। না তোমরা আমি কি তা তোমাদের, বুঝেছো? না আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। হ্যাঁ, আমি তোমাদেরকে বুঝতে পারছি। ইয়েস স্যার। ফাহিমা ফোর, চার ইয়াফহামু নাম্বার। মানে, ফাহিমা ইয়াফহামু মানে নিজে বোঝা, আর ফাহামা ইউফাহিমু মানে হচ্ছে বোঝানো। ঠিক আছে, ডিরাইভড ফ্রম টু। তাহলে উনি বলছেন শিক্ষক যে আমার মনে হয় আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। হুম? তখন উসামা বলছে, ম্যাডাম বলেন। ইয়া উস্তাজু আরজু আন তাসহামা তাসমাহা হুম। লি বিদ্যাহাবি তাসমা আমি অনুমতি চাই যাওয়ার জন্য। বিদ্যাহাবি বের হওয়ার জন্য, ইলা গুরফাতি মানে আমার রুমে যাওয়ার জন্য। হুম। ফা ইন্না বি দুআন শাদীদান, অবশ্যই আমার অত্যন্ত প্রচন্ড। মাথা ব্যথা। গুড। এবার টিচার বলছেন। শাফাকা শাফাকাল্লাহু, আল্লাহ তোমাদের শাফা দান করুক, হ্যাঁ, যাও, আল্লাহ তোমাকে সুস্থ সুস্থ করুক। হ্যাঁ, এবার সুস্থ ইব্রাহিম করুক। বলছে। মা বিহা মা সুদাউ বিহি। মা বিহি সুদাউন ইয়া উস্তাদু। তার মাথা ব্যথা না হে শিক্ষক। হুম। কি আছে না, তার মাথা ব্যথা না হে শিক্ষক। ইন্নামা ইয়াকযিবু, সে মিথ্যা বলছে। ইন্নামা সে মিথ্যা ইয়াকযিবু, বলছে। সে মিথ্যা বলছে। টিচার বলছে। ওমা আদ্রাকা আন্নাহু ইয়াকযিবু। তোমরা কি তুমি কিভাবে বোঝনি? জানো? না না, তুমি কিভাবে জানো? তুমি কিভাবে জানো ইন্নাহু ইয়াকযিবু, সে মিথ্যা বলেছে? নিশ্চয়ই সে মিথ্যা বলেছে। ইব্রাহিম। আজুন্ন আমার মনে হয়, আজুন্ন মনে মানে কি হয়, মানে? আমার মনে হয়। সন্দেহ করি। জি। হ্যাঁ। এবার টিচার বলছে। ইয়াকা ওয়াজ্জান্না ইয়া ইব্রাহিমু, নিশ্চয়ই তুমি আহ, না, ইয়াকা ওয়াজ্জান্না এটা হচ্ছে তাহজির। ওই যে বেঁচে থাকা মানে সতর্কতা, ওই যে ইয়াকা ওয়াজ্জান্না, ইয়াকা ওয়াজ্জান্না, ধারণা থেকে বেঁচে থাকো। ইয়া ইব্রাহিম, বলেন হে স্যার, ইব্রাহিম।
স্যার আপনাকে শুনতে কষ্ট হচ্ছে স্যার। এইবার শুনছেন? হ্যাঁ, ইয়া 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 হে হে ইব্রাহিম, সন্দেহ থেকে বেঁচে থাকো। হ্যাঁ, ফকদ ফাকাদ ক্বালা ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজুন ওয়াজ্জান্না ওয়াজ্জন্না, তোমরা ওয়াজ্জান্না, ইয়া তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো। ধারণা থেকে বেঁচে থাকো। তারপরে ফাইন্না ফাইন্না জন্না, হুম, কারণ সন্দেহ, আকজাবু মিথ্যা, আকজাবুল হাদিসি, হ্যাঁ, আকজিবুল হাদিস, আকজাবুল হাদিসি, না আকজিবুল, জিবুল। আকজিবুল। ও স্যার হুম, বইতে যা আছে স্যার এই জন্য। বইয়ে ভুল আছে তাহলে। আচ্ছা স্যার। নিশ্চয়ই সন্দেহ উম, একটা বাণীকে অপরাধ, অদ- অ- সন- অপরাধ। একটা অপরাধ, হ্যাঁ, সন্দেহ একটা Yes, sir. অপরাধ। অকাল আল্লাহু আজ্জা ওয়াজাল্লা, হুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেছেন তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না ইয়াদা বা'দা যন্নি, ইন্না বা'দা যন্নি ইসমুন, নিশ্চয়ই কিছু ধারণা কিছু ধারণা পাপ। পাপ। সিন হলে হলে ইসমুন মানে নাম, আর সা হলে Yes, sir. ইসমুন অর্থ হচ্ছে অপরাধ। আর একটা শব্দ দেখেন, Yes, sir. হাদিস। হাদিস মানে হচ্ছে বাণী, কথা। আবার হাদিস মানে হচ্ছে নতুন, নব্য, সাম্প্রতিক। ঠিক আছে? তারপরে হাদিস Yes, sir. মানে হচ্ছে উম কি বলে এটা, তাজা তাজা, মানে আকজিবু মানে অধিক মিথ্যার বা অধিক ধরনের পাপের। আর হাদিস, আকজিবুল হাদিস, হ্যাঁ, এটা একটা অর্থ হচ্ছে যে একটা পাপ, বড় ধরনের পাপ আর কি, একসাথে যদি আমরা বলি। তো হাদিসটার অর্থ কি হলো স্যার? নিশ্চয়ই সন্দেহটা মহাপাপ। হ্যাঁ, এরকম মহাপাপ, ইয়েস। স্যার এখানে আকজিবুল হাদিস একসাথে অর্থ না স্যার? একসাথে অর্থ, জি। তো তাহলে ধারণা, ধারণা থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা একটা বড় অপরাধ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই কিছু ধারণা অপরাধ। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা শুরু করেছিলাম গত বছরের মে মাসের 13 তারিখ থেকে। আজকে হলো এপ্রিল মাসের 21 তারিখ। এখনো 20 দিন আছে সেই 13 তারিখ আসতে। আশা করি তার মধ্যে আমরা 8 নাম্বার বইটা আমরা শেষ করতে পারবো। অর্থাৎ এক বছরে 3টা বই পড়লাম, রমাদান আর কুরবানির বন্ধ নিয়ে। তো আশা করি আর আগামী বছর আসার আগে আল্লাহ আমাদেরকে যদি বাঁচান, তাহলে আমরা 10 নাম্বার বই শেষ করে ফেলতে পারবো ভালোভাবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, সরি আমি ওয়ালাইকুম লেটে চলে আসসালাম। ও আসছি। আচ্ছা, আপনি আসছেন, আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। আমি চিন্তা করছি এই, আপনাকে ফোন দিব, কারণ আপনি তো ক্লাস মিস করা লোক না। না, আমি ফজর পড়ে চিন্তা করলাম আর একটু ঘন্টা খানেক সময় যেহেতু আছে, তারপরেও আমি কোরআন তিলাওয়াত করে পড়ে একটু মনে হলো যে একটু তন্দ্রার মতো আসলো। এই তন্দ্রাতেই আমাকে শয়তানে আটকে রাখলো। আমি জাস্ট আপনার 7:30টায় অ্যাটেন্ড করছি। ও আচ্ছা, আমি খেয়াল করিনি। আহ স্যার স্যার জি, টাইমটা একটু আগে দিলে মনে হয় ভালো হয় স্যার। আচ্ছা, তাই। আচ্ছা, হ্যাঁ, একটু আগে, কারণ এখন তো ফজর তো আপনার জি জি 5টায় হয়ে যায়। 5টা 5-এ তো ফজরে স্যার। জি। আচ্ছা, আমি আমরা ফজর সালাত করে কিছু কোরআন তিলাওয়াত করে পরে মনে করলাম যে একটু তন্দ্রার ভাব মনে হচ্ছে, একটু শুই, আচ্ছা ঠিক আছে, অ্যালার্ম দিয়ে আমরা দিই। তাহলে দেখি 6টায় করা যায় কিনা, আমরা গ্রুপে লিখে দিব, হ্যাঁ, ইনশাআল্লাহ। জি, একটু 6টায় জি, করলে বোধহয় ভালো স্যার হবে। 6টায় করলে ভালো হয় স্যার স্যার। জি ম্যাডাম। স্যার ওই যে এখানে যে ধারণা করা স্যার, আম, ধারণা যে বৃষ্টি হতে পারে, এটাও তো একটা ধারণা। না না না, এই ধারণা এই- না ম্যাডাম।
মানুষের ব্যাপারে খারাপ ধারণা। কাউকে সম্পর্কে খারাপ কিছু ধারণা করা, এটা জি হচ্ছে জি খারাপ জি না জি স্যার? জি জি জি, খারাপ ধারণা করা, কারো ব্যাপারে খারাপ ধারণা করা। নেগেটিভ ধারণা করা বলে। জি 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 স্যার। কারণ ওইটা যদি আমরা নেগেটিভ চিন্তা করি ওইটা পজিটিভ হতে পারে, জি। ওই আর জন্যই মনে ভালো। হয়। হ্যাঁ, আর ওইখানে থেকে শয়তান আমাদের সুযোগ নেবে। হ্যাঁ। জি জি। জি স্যার। আচ্ছা, জি, অনেক ধন্যবাদ আসসালামু স্যার। আলাইকুম। আলহামদুলিল্লাহ।